মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এক মিনিট, কোথায় যাচ্ছ? চা খাবে তো? বানিয়ে দিই? না, 6:30 বাজে অলরেডি। গো এন্ড গেট রেডি ফাস্ট। এই সার্থক, ওকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখো, সেটাই বরং বেটার। দিদি, আমার মনে হয় তোমার বোন সব থেকে বেশি মাথায় চোট পেয়েছে, তাই সব গন্ডগোল হয়ে গেছে। কিচ্ছু গন্ডগোল হয়নি। তুমি দয়া করে ছুটতে যাও, প্লেনটা ধরে নাও। এখনো হয়তো প্লেনটা ছাড়েনি। দিদি দেখছো এখনো কেমন বেকার কথা বলছে। স্রোত, এবার কিন্তু সত্যি সত্যি বকবো। তুই বুঝছিস না, ও মোটেই সুবিধার লোক না। এরপর থেকে আমাকে উঠতে বসতে বলবে, আমার জন্য ওর যাওয়া হয়নি। না না, আমি ওসব ঝামেলার মধ্যে নেই। তুমি বাবা কাল পরশুই চলে যাও। আমি এখানে ঠিক আছি, একদম ঠিক আছি। যাবো তো, আমি যাবো, আর ফিরবোই না। ফিরতে তো কেউ কি হলো? কোথায় লাগলো? হ্যাঁ, আমার পাটা ঝনঝন করে উঠলো। এই জন্যই আমি বলি বাড়াবাড়ি করো না, বোকা মেয়ে একটা। আর কোথায় লেগেছে? কোথায় ব্যথা, কেমন ব্যথা বলে দে, কিচ্ছু লুকোস না। এ ব্যথা কি যে ব্যথা, বুঝে কি অঞ্জনে। ভাই, আমি বাবা অফিসে যাই। দিদি ভাই, তুই আমাকে ফেলে রেখে চলে যাচ্ছিস? একলা ফেলে কোথায় যাচ্ছি? একজনের জিম্মায় রেখে যাচ্ছি তো। রাত্রেবেলা আবার আসবো, কেমন? সাবধানে থাকিস। সার্থক, আমি এলাম। তোমরা রেডি তো? আমরা বেরোবো কিন্তু এক্ষুনি। না 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 মানে? আমি তো বলেছিলাম রেডি থাকতে। এক মিনিট, কোথায় যাচ্ছ? চা খাবে তো? বানিয়ে দিই? না, 6:30 বাজে অলরেডি। গো এন্ড গেট রেডি ফাস্ট। আমি তোমাকে আর দিয়াকে নিয়ে বেরোবো। চা খাওয়ার হলে বাইরে খেয়ে নেবো। চল। বলছি অনির্বাণ, আমরা পরে না একদিন যাই, আজকে থাক। হ্যাঁ, কেন আজ না? কেন আজই? পরে নয়। তুমি যাও, গিয়ে তৈরি হয়ে না, আমি আমার ঘরে আছি। ঠিক আধ ঘন্টা আমরা বেরোবো। গো। বলছি আমাদের এনগেজমেন্ট আছে, লোকজন আসবে, তারপর আমাদের অনেক পার্টি থাকবে, ইনভিটেশন থাকবে। কোয়েলের নিশ্চয়ই নতুন জামা কাপড় প্রয়োজন, তাই ওকে আর দিয়াকে নিয়ে একটু বেরোচ্ছি। এই কথাগুলো তুমি আমাকে কেন বলছো? জাস্টিফাই করছো না কৈফিয়ত দিচ্ছ? তোমাকে জানিয়ে যাচ্ছি মা। হয়তো তোমার মনে প্রশ্ন উঠতেই পারে, আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, বাড়িতে কখন ফিরবো, তার জন্য জানিয়ে রাখলাম। আমার মনের কোনো প্রশ্ন বা কোনো কিছু নিয়ে তোমার যদি একটুও ভাবনা থাকে অনি, তাহলে প্লিজ এই পাগলামিটা বন্ধ করো। সারা জীবনে যথেষ্ট লোক হাসিয়েছো, আর হাসিও না। কোয়েলের মতো একটা দুশ্চরিত্র মেয়েকে একবার ঠকেও, মানে ঠকার পরেও যদি তুমি না চিনে থাকো ওকে, তাহলে মা প্লিজ কোয়েলকে অসম্মান করে কোনো কথা বলো না প্লিজ। তুমি তো খুব ভালো করে জানো মা, কোয়েল ও দিন গুনছে। ইনফ্যাক্ট ওর হাতে কত সময় আছে সেটা ডক্টরও ঠিক করে বলতে পারছেন না। আই বেগ অফ ইউ মা, প্লিজ ওই মানুষটাকে আর তুমি আঘাত করো না। দিন গুনছে? দেখে তো মনে হয় না। একটা ক্যান্সার পেশেন্টের চেহারার মধ্যে ছাপ পড়ে, দিব্যি তো ফুলকো লুচি হয়ে আছে। মা প্লিজ প্লিজ মা, আর নিজেকে নিচে নামিও না। আমি ঘরে যাচ্ছি, তোমার সাথে কথা বলাটাই আমার ভুল হয়ে গেছে। দেখে চক্ষু সার্থক হলো, দুটো হাত একসঙ্গে। আঙ্কেল, আমরা কি তাহলে আর একটু পরে আসবো?
বাবা কখন এলে? দিদি এসো। আমার মাটা কেমন আছে? ভালো আছি বাপি, তুমি আমাকে বাড়ি নিয়ে চলো। কেন? তুই তো বললি তুই আর কটা দিন হাসপাতালে থাকতে চাস, কাটাতে চাস। আমরা তাই জন্য এখানেই থাকার তোর ব্যবস্থা করছি। হ্যাঁ, আর ওখানে তোকে দেখবে কে? আমার বয়স হয়েছে, বুড়ো হয়েছি, সীমাও বাড়ি চলে যায়, সারাক্ষণ কে দেখবে কে? নিউ জার্সি থেকে ফোন করেছিল আমার বন্ধু ম্যালকম আছে, তো ও জানতে চাইছিল নেক্সট ফ্লাইট কবে যেতে চাইছিস। 4-5 দিনের মধ্যে ওদের সেশন শুরু হবে, তার মধ্যে পৌঁছে গেলেই হলো। কি হলো, চুপ করে আছিস কেন? বল, এটা ফিক্সড ডেট ওদের বলে দি, টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি আমি। না মানে এখন মানেটা কি? বাবা আমি ভাবছিলাম যে মানে তুইও ভাবিস না? আর একটু আগে ভাবলে এই অবস্থাটা হতো না। তা আমতা আমতা না করে কি বলতে চাইছিস সেটা বল। বাবা আমি ইনফ্যাক্ট ওদের জানিয়ে দিয়েছি যে এই সেশনটায় আমার যাওয়া হবে না। এই সেশনটাতেই যাওয়া হবে না? কেন? না মানে কালকে ওর মানে স্রোতকে তো হসপিটাল থেকে রিলিজ করবে। এখন অ্যাটলিস্ট সপ্তাহখানেক ওর সঙ্গে কাউকে থাকতে হবে। আমি 10 দশেক বাদে কলেজ জয়েন করলে কোনো প্রবলেম হবে না। স্রোতের দেখাশোনা করতে হবে, ওর পরীক্ষা আছে। আরে সেটা নিয়ে কোনো সমস্যা না, তোমাকে চিন্তা করতে হবে না সার্থক। দেখাশোনার জন্য 2জন নার্স থাকছে, 12 ঘন্টা করে। আঙ্কেল নিজেই তাদেরকে রেখেছেন আর কি। হ্যাঁ, ও ব্যাপারে তোমার চিন্তা করার কিছু নেই। ওর চিকিৎসার ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে, দায়িত্ব আমার। আর পরীক্ষার ব্যাপারেও আমি খানিকটা হেল্প করতে পারবো ওকে, আমার মনে হয়। আর বরাবরের মতো এবারেও ও ফাইনালি ফার্স্টই হবে। হ্যাঁ সে জানি, আমি বলছিলাম কি নার্স থাকুক না, আমিও থাকি, প্রবলেম তো কিছু নেই। তাহলে তোমার উপর ধকল পড়বে না। না না, আমার ধকলের কিছু নেই, আমি যথেষ্ট ফিট রয়েছি। তারপর তুমি বলবে আমার মেয়েকে কথা শোনাবে যে তোমার জন্য আমার বাইরে যাওয়া হলো না, অপরচুনিটিটা মিস করলাম, সেটা চলবে না। না তা কেন বলবো, সিদ্ধান্তটা আমার নিজের, তো আমি আপাতত এখানে আছি। শোনো, এখন থেকে 165 বছর আগে একজন জন্মেছিল। সে লিখে গিয়েছিল, প্রেমের ফাঁদ পাতা ভুবনে কে কোথা ধরা পড়ে কে জানে। তুমি কে তাহলে বরহে সে ফাঁদ এড়িয়ে ঘুরে বেড়াবে? এতদিনে ধরা দিলে তবে? হ্যাঁ, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।